স্টাডিজ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 6টি গেরো বিপির 6টি গেরোর মধ্যে পাল গেরো নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা নট কি, হিচ কি এগুলি আলোচনা করেছি। হ্যাঁ, যেমন নট হচ্ছে একটি দড়ির সাথে অন্য একটি দড়ি অন্য কিছুর সাথে যে পূর্ণাঙ্গ গেরো দেওয়া হয় তাকে নট বলা হয়। অর্থাৎ একটা দড়ির সাথে আরেকটা দড়ির, সেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম, একটু যান্ত্রিক ত্রুটির কারণে সেটা একটু সমস্যা হয়ে গেছে। তো এখন আবার শুরু করছি। তো প্রাথমিক 6টি গেরোর মধ্যে আমি নট নিয়ে আলোচনা করছিলাম, একটা দড়ির সাথে আরেকটা দড়ির যে গেরো। আর হিচ হচ্ছে কোনো একটা অবলম্বনের মাধ্যমে এই দড়ি দিয়ে যে গেরো তাকে বলা হয় হিচ, তাকে বলা হয় হিচ। আচ্ছা, আমরা 1 নম্বরে পাল গেরো নিয়ে আলোচনা করছিলাম। বন্ধুরা, পাল গেরো ইংরেজি কি? সিট ব্যান্ড। পাল গেরো কিভাবে দিতে হয় আমরা এখন শিখব। আগে একটু জেনে নিই সেটা কোথায় ব্যবহার করা হয়। আমাদের কথার মধ্যে আছে পাল গেরো। নৌকার পালে এই গেরো দেওয়া হয়, নৌকার পাল বাঁধার সময় এই গেরো দেওয়া হয়। আর কোথায় আমরা দিই? প্রত্যেক দিন আমরা পতাকা তুলি। পতাকা তোলার সময় পতাকা দণ্ডের হুকের সাথে, পতাকার ফিতার সাথে যে গেরো সেটা আমরা পাল গেরো দিয়ে থাকি। পতাকার সুতার সাথে এবং হুকের সাথে যে গেরো দিই সেটা আমরা পাল গেরো দিয়ে থাকি। তো এখন আমরা দেখব পাল গেরোটা কিভাবে দিতে হয়। আমি কি করছি, একটা এই যে একটা লুফ নিলাম এভাবে। এই যে দেখো, চলন্ত দড়ি, এটা নিচে দিয়ে দিয়ে এদিকে ফেলে দিলাম, এখানে পড়লো, এখানে একটা লুপ হয়েছে, এখানে এই এটা পাল গেরো, এটা পাল গেরো, এটা পাল গেরো। আরেকবার দিয়ে দেখাই। এই যে এই চলন্ত দড়িটা এই লুপের ভিতর ঢুকালাম, ঢুকিয়ে এইদিকে আনলাম, এনে এইখানে একটা লুপ হয়েছে, এটার ভিতর দিলাম। আমরা যখন প্রাত্যহিক জীবনে কাজ করব, আমাদের জীবন চলতে গিয়ে অনেক কাজ করতে হয়। তো বিভিন্ন জিনিসগুলি, এই গেরোগুলি যখন আমরা শিখে রাখবো, যখন যেখানে যা তা আমরা কাজে লাগাতে পারবো। কারণ স্কাউটেরা কোনো কাজে পিছিয়ে থাকে না, যেখানে যেমন সেখানে ঠিক সেভাবে ম্যানেজ করে চলে আসে। আমরা প্রথমে শিখলাম কি? পাল গেরো, পাল গেরো। এরপর 2 নম্বরে কি? জীবন রক্ষা গেরো, জীবন রক্ষা গেরো। জীবন রক্ষা গেরো ইংরেজি কি বন্ধুরা? বোলাইন, বোলাইন। জীবন রক্ষা গেরো বোলাইন। জীবন রক্ষা গেরো কখন দিতে হয়? কথার মধ্যে আছে, যখন কোনো মানুষের জীবন বিপন্ন হয়ে যায়, কোনো বিপদে পড়ে, বা তাকে উদ্ধার করার দরকার পড়ে। যেমন এখন তো পাশাপাশি অনেক বিল্ডিং আছে, বিল্ডিংয়ে হয়তো আগুন লেগেছে, ওই বিল্ডিংয়ে ঢোকা যাচ্ছে না, তাহলে কোনো মানুষকে যদি উদ্ধার করতে হয়, সেই জীবন রক্ষা গেরো দিয়ে আমরা চেষ্টা করতে পারি। অথবা কোনো কূপে পড়ে গেলে, বা নদীতে সাঁতার কাটতে গিয়ে যদি কোথাও মানে হাবুডুবু খায় বা ডুবে যেতে থাকে, তখন আমরা কি করব? জীবন রক্ষা গেরো দিয়ে আমরা ওই মানুষকে উদ্ধার করব, ওই মানুষকে উদ্ধার করব। তো কাব স্কাউটেরা এগুলি এই জন্য জেনে রাখে। এই যে আমি একটা ধরে নিলাম, আবার এইদিকে তুললাম, তুলে এই যে এই বাম হাতের দড়ি আছে, এটা ধরলাম, ধরে ঠিক এভাবে টান দিলাম। এই জীবন রক্ষা
গেরো, জীবন রক্ষা গেরো। আমি আরেকটু দেখাই। এই যে এদিকে দিলাম, দিয়ে এদিকে ফেলে দিলাম। এটাকে টেনে নিচে দিয়ে জীবন রক্ষা গেরো। এই হুকটা বড় করে এটা ধরে টেনে মানুষকে উদ্ধার করা হয়, অথবা এই লুপটা বড় করে কি করা হয়, তাকে মানে আটকিয়ে দিয়ে টেনে তোলা হয়। জীবন রক্ষা গেরো। তো জীবন রক্ষা গেরো ইংরেজি কি? বোলাইন। এরপর আসছে কি? তাবু গেরো, রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচেস। এটা কিন্তু কোনো এই যে হিচ অবলম্বনের সাহায্যে দিতে হয়। তাবু গেরো, তাবু গেরো। তাবু খাটাতে এই গেরো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা এটা হিচ, যেহেতু এটা হিচ, সেজন্য আমরা কি একটা অবলম্বন নিব, একটা অবলম্বন নিব। এটা কি? তাবু গেরো। এটা কি? তাবু গেরো। এই দেখো, এই যে একটা রাউন্ড করে আনলাম, এই তাবু যখন আমরা কোথাও ক্যাম্পিংয়ে যাব তখন তাবু খাটিয়ে আমাদের ঘুমাতে হয়, তখন আমরা তাবুর প্যাকের সাথে তাবুর গাইলাইনের যে কি গেরো দেবো, সেটা হচ্ছে যে তাবু গেরো। আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এই যে এটা হচ্ছে যে তাবু গেরো। এই যেটা শক্ত করে টানা থাকবে, শক্ত করে টানা থাকবে। তাবু গেরো, তাবু গেরো ইংরেজি কি? রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচেস। বন্ধুরা, এই পর্যন্ত আমরা কয়টা গেরো শিখলাম? এই পর্যন্ত আমরা 3টা গেরো শিখলাম। এরপরে কি আছে? এরপরে আছে বড়শি গেরো। হ্যাঁ, সবাই গ্রামে, যারা গ্রামে থাকো বা শহরেও থাকো, তারা অনেকের কিন্তু শখ আছে কি? বড়শি দিয়ে মাছ ধরার, বড়শি দিয়ে মাছ ধরার। তোমাদের তো একটা ছিপ থাকে, বড়শিতে কি থাকে? একটা ছিপ থাকে। তাহলে বড়শির আগায় যে সুতাটা দিয়ে বাঁধা হয় সেটাকে বলে বড়শি গেরো। দেখো, এই যে একটা গেরো দিলাম, এটা নিচে দিয়ে আনলাম, এটা এখানে দিলাম, একেবারে সোজা বড়শি গেরো, বড়শি গেরো। আবার দেখো বন্ধুরা, এই যে এটা দিলাম, একটা লুপ হয়েছে, এদিকে এদিকে টেনে আনলাম। এটা কি গেরো? বড়শি গেরো। এটা কি গেরো? বড়শি গেরো। বড়শি গেরো ইংরেজিতে কি বলে? ক্লো পিচ। বড়শি গেরো ইংরেজিতে কি বলে? ক্লো পিচ। আরও একটা কাজে আমরা বড়শি গেরো ব্যবহার করে থাকি, যেমন পতাকা দণ্ডের সাথে যে আগায় তো পতাকা থাকে, এখানে যে দড়িটা বেঁধে দেওয়া হয় পতাকার দড়ি, সেটা আমরা কি করব? বড়শি গেরো দিয়ে বাঁধবো। সেটা আমরা কি করব? বড়শি গেরো দিয়ে বাঁধবো। এরপর গুড়ি টানা গেরো। এরপর কি? গাছের গুড়ি টানা গেরো। সেটা একটা অবলম্বন লাগবে, সেটাও কি লাগবে? আমার একটা অবলম্বন লাগবে।
গুড়ি টানা গেরো টিম্বার হিচ, টিম্বার হিচ। তো গুড়ি টানা গেরো আমরা কি করব, এটা নিচে দিয়ে আনবো, এনে মনে করো এটা গাছের গুড়ি, হ্যাঁ, এভাবে পেঁচিয়ে 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 আমরা একটু পর্যন্ত নিয়ে যাব। এই গাছের গুড়ি টানা গেরো, গাছের গুড়ি টানা গেরো। মোটা যখন গাছ আমরা টেনে টেনে আনবো, তখন গাছের গুড়ি টানা গেরো দিয়ে আমরা মোটা গাছটা আনবো। আর একটু দেখাই গাছের গুড়ি টানা গেরো। এটা নিচে দিয়ে দিলাম, দিয়ে একটা লুপ হলো, এই 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 গাছের গুড়ি টানা গেরো। তাহলে আমরা আর কোনটা আছে, আরেকটা হচ্ছে যে ডাক্তারি গেরো। ডাক্তারি গেরো ইংরেজি কি, রিপ নট। ডাক্তারি গেরো ইংরেজি কি, রিপ নট। এটা কখন ইয়ে করা হয়, ডাক্তারি গেরোটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো ব্যান্ডেজ বাঁধা হয় তখন এই ডাক্তারি গেরোটা দেওয়া হয়। দেখো দুইটা সমান মোটা দড়ি আমি জোড়া লাগাবো, বাঁধবো। এই ডাক্তারি গেরো। বামের উপর ডান, ডানের উপর এটা চলাচল করবে। এই যে এটাকে বলে ডাক্তারি গেরো। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমরা প্রাথমিকভাবে কাব স্কাউটদের যে 6টি গেরো শিখতে হয় সেগুলো আমরা কি করলাম, আলোচনা করলাম, এবং কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। পাল গেরো, সিট ব্যান্ড, হ্যাঁ, নৌকার পাল বাঁধতে ব্যবহার করা হয়। জীবন রক্ষা গেরো, কেউ যদি পানিতে পড়ে যায় বা আগুনে পড়ে যায় তখন তাকে এই দড়ি দিয়ে, এই গেরো দিয়ে উদ্ধার করা হয়। তাঁবু গেরো, হ্যাঁ, তাঁবু খাটাতে গিয়ে তাঁবুর গাইলানের সাথে প্যাকের সাথে যে গেরো দেওয়া হয় তাকে বলে তাঁবু গেরো। বড়শি গেরো, ক্লোভ ফিশ, পতাকার দণ্ড বাঁধতে অথবা বড়শির ছিপে যে দড়ি সুতা দিয়ে ছিপকাতা হয় সেটাকে বড়শি গেরো বলে। গুড়ি টানা গেরো, যখন কোনো মোটা গাছের গুড়ি টেনে আনতে হয় তখন আমরা কি করব, গাছের গুড়ি টানা গেরো ব্যবহার করব। এরপর আসছে ডাক্তারি গেরো। হ্যাঁ, একটু আগে আমরা দেখালাম ডাক্তারি গেরো, কোনো ব্যান্ডেজ বাঁধতে এই গেরো দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা জানি আরো কিছু কিছু গেরো আছে। ওভারহেড গেরো বা স্কার্ফের প্রান্ত বাঁধা গেরো বা গুটার নট বা সৎ কাজের গেরো। এই যে আমি আজকে একটা গেরো দিলাম, স্কার্ফ, এটা আমার স্কার্ফ। এই দেখো বন্ধুরা, এটা আমার স্কার্ফ, স্কার্ফের প্রান্ত। এই প্রান্তটা এটা পেঁচ দিয়ে কি করতে হয়, বেঁধে রাখতে হয়। সেটাকে বলে এই যে স্কার্ফের প্রান্ত বাঁধা। এটা কোনো কঠিন বিষয় না, একটা গেরো দিয়ে আগায় বেঁধে রাখতে হয়। কেন বেঁধে রাখতে হয়? কাব স্কাউটেরা প্রত্যেক দিন একটা একটা ভালো কাজ করার প্রতিজ্ঞা গ্রহণ করে। সে স্কার্ফ যখন পরবে একটা গেরো দিয়ে রাখবে, বা এমনি তো একটা কি করবে, গেরো দিয়ে রাখবে। একটা ভালো কাজ করে সে গেরোটা খুলবে। আরেকটা কথা হলো, এই যে স্কার্ফ পরা হয় বাতাসে, বনে প্রান্তরে, চোপে ঝাড়ে কাব স্কাউটরা বা স্কাউটরা ঘুরে বেড়ায়, তাহলে পতাকা স্কার্ফ যাতে পরিপাটি থাকে সেজন্য কি করা হয়, স্কার্ফের প্রান্ত বাঁধা গেরোটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে স্কোয়ার বো বা জুতার ফিতা বাঁধা গেরো। হ্যাঁ, অনেক জুতা আছে ফিতাওয়ালা, অনেক জুতা আছে ফিতাওয়ালা। সেই জুতার ফিতা যদি নিজে নিজে কাব স্কাউটেরা ছোট হলো তারা যদি বাঁধতে না পারে, সেটা হচ্ছে খুবই লজ্জার কথা। সে মাকে লাগবে, বোনকে লাগবে, ভাইকে লাগবে, তো লজ্জার কথা না। সেটা হচ্ছে যে স্কোয়ার বো। স্কোয়ার বো কীভাবে বাঁধা হয়, এভাবে
এই দুইটা ফিতা বাঁধলাম, বেঁধে এদিকে একটা দিয়ে এভাবে টানবো, এটা নিয়ে এদিকে টানবো, টেনে কি করব, এভাবে টেনে এটা গেরো হয়ে যাবে। কোনো প্যাকেট বাঁধতে অথবা জুতার ফিতা বাঁধতে আমরা এই গেরোগুলি ব্যবহার করে থাকি। জুতার ফিতা বাঁধা গেরো বা স্কোয়ার কোনো গিফটেড প্যাকেট বাঁধতে আমরা এটা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আজকে একটু আমার যান্ত্রিক ত্রুটির জন্য মাঝখানে একটু সমস্যা হয়েছে, সেজন্য তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ ম্যাম এগুলি আগেও তোমাদেরকে পড়িয়েছে, সিলেবাস শেষ করার পর এটা একটু রিভিউ দিচ্ছিল। তো তোমরা গেরোগুলো অবশ্যই মনে রাখবে। তোমাদের যখন শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা হবে, সেটা তো তোমাদের জুম ক্লাউডের মাধ্যমেও হতে পারে, তাই তোমাদের সব কিছু উপকরণ নিয়ে বসতে হবে, বসে তোমাদেরকে সে করে দেখাতে হবে। তো ম্যাম সেজন্য সেগুলো আবার একটু রিভিউ দিয়ে নিল। তো তোমরা ভালো থেকো। শেষে আমরা আমাদের সিলেবাসের একটা গান আছে, আমরা করব জয়, সেটা আমরা একটু করব, কারণ এটা কি স্কাউট সঙ্গীত। আমার সাথে সাথে করো, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় কাব স্কাউটেরা, প্রিয় বন্ধুরা, ভালো থেকো তোমরা। আমি আবার সিলেবাসটা শেষ করার জন্য আমি আবার তোমাদের কাছে এই প্যাক মিটিং নিয়ে আসব। কাব স্কাউটের প্রোগ্রামগুলি, কার্যক্রমগুলি আমি খণ্ড খণ্ডভাবে পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা, তোমাদের উদ্দেশ্যে আমি 2টা প্রশ্ন দিতে চাই। হ্যাঁ, সেই প্রশ্নগুলি তোমরা একটু লিখে নাও, অবসর সময় সেটা করে রাখবে। তারপর তোমরা তোমাদের কাপ লিডারকে দেখাবে। কেমন? আমি শুধু 2টো প্রশ্ন দেব। তো বন্ধুরা, আজ রাখি, আবার আসবো তোমাদের সাথে ছোট ছোট বিষয়গুলি নিয়ে, যাতে তোমাদের স্কাউটিংয়ের প্রোগ্রামগুলি কোনোভাবেই বাদ না যায়। সবটা তোমরা অন্তত নিজের আয়ত্তে রাখতে পারো এবং তোমাদের নিজের ভিতরের যে প্রতিভাগুলি আছে সেগুলি বিকশিত হতে পারে। সব জায়গায় তোমাদের বিচরণ করতে পারো তোমরা এবং সাফল্যের সাথে তোমরা ফিরে আসতে পারো। সেই জন্য জীবনের এই ছোটো ছোটো জিনিসগুলি, সব জিনিসগুলি তোমাদের শিখে রাখা দরকার। ভালো থেকো বন্ধুরা, বাই।